আচ্ছা, রোজার তো প্রচুর উপকারিতা আছে। সায়েন্সও এটাকে প্রমাণ করেছে যে রোজা রাখলে শরীরে বিভিন্ন রকম উপকার হয়। কিছু কিছু রোগের ক্ষেত্রে রোজা রাখলে সেই রোগ তাড়াতাড়ি সারে, যেমন হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্ট্রল, আর্থারাইটিস, ডায়াবেটিস, এই সমস্ত রোগে রোজা রাখলে খুব উপকার পাওয়া যায়। তাহলে অনেকে যারা রোজা রাখছেন ওনাদের রোগ কমার কথা, সেখানে কিন্তু রোগ অনেকের বেড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ ইফতারিতে এবং সেহরিতে ভুল খাদ্য গ্রহণের জন্য। ম্যাক্সিমাম মুসলিমরা সারাদিন রোজা রাখার পর ইফতারিতে তেলে ভাজা খেয়ে থাকেন, যেমন চপ, পেঁয়াজি, বেগুনি, এবং অনেকে রাতের খাবারে বিরিয়ানি খেয়ে থাকেন। ছোটবেলায় যখন বন্ধুদের সঙ্গে ইফতার করতাম তখন অনেক কাউকে দেখতাম লঙ্কার চপ খেতে। এই ভুল খাদ্য গ্রহণের জন্য রোজার উপকারিতা অনেকেই পাচ্ছেন না। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত কি কি খেলে সুস্থ থাকবেন সেটা নিয়ে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। ইফতারে অনেকে প্রথমে খেজুর খেয়ে থাকেন, এটা অবশ্যই ভালো, কারণ খেজুরের মধ্যে থাকে ন্যাচারাল সুগার। আপনার সারাদিন যে এনার্জি লস হয়েছে, খেজুর খেলে আপনার এই এনার্জি তৎক্ষণাৎ ফিরে আসবে। এবং খেজুরের মধ্যে থাকে ফাইবার, যা আপনার কোষ্ঠকাঠিন্যকে সারাতে সাহায্য করবে। এবং খেজুরের মধ্যে বিভিন্ন রকম খনিজ পদার্থ আছে। তবে যাদের পুরনো আমাশয়ের সমস্যা আছে ওনারা খেজুর না খেলেই ভালো, বা যদি খেতেই হয় তাহলে একটার বেশি খাবেন না। এরপরে অনেকেই চিনির শরবত খেয়ে থাকেন। চিনির শরবত না খাওয়াই ভালো, কারণ চিনির শরবত খেলে শরীরের বিভিন্ন রকম ক্ষতি হয়। চিনির শরবতের পরিবর্তে একদিন আপনি আখের গুড়ের শরবত, একদিন মিশ্রির শরবত, একদিন বেলের শরবত, যদি সম্ভব হয় তাহলে ডাব খেতে পারেন। সবকিছুই অল্টারনেট করে খাবেন। ডাবের জল শরীরকে হাইড্রেট রাখবে, এবং ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পটাশিয়াম। সারাদিন পানি না খাওয়ার ফলে আপনার যে ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছিল, ডাবের জল খেলে আপনার শরীর হাইড্রেট হয়ে যাবে। অনেকেই আছেন যারা কাঁচা ছোলাকে তেলের উপরে দিয়ে তেল দিয়ে ভেজে নেন। এই তেল দিয়ে ভাজা ছোলা আপনারা একদমই খাবেন না। ছোলা যদি একান্ত খেতেই হয় তাহলে জল দিয়ে এবং লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিন, তারপরে সেই ছোলাকে খান। আমি নিজেও এইভাবে ছোলা খাই। যদি হাই প্রেশারের সমস্যা থাকে তাহলে লবণটাকে অ্যাভয়েড করবেন, এতে আপনার কোনো রকম ক্ষতি হবে না। তারপরে ফল খান। 1 মাস ধরে যেহেতু ফল খেতে হবে, তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ফল খান। এক একটা ফলে এক এক ধরনের পুষ্টি থাকে, তাই পরিবর্তন করে করে ফল খান। ভিডিওর শুরুতেই বললাম যে অনেকেই ইফতারিতে চপ, পেঁয়াজি, বেগুনি এগুলি খেয়ে থাকে। দয়া করে এগুলি খাবেন না, কারণ এগুলির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট শরীরে অল্প মাত্রায় গেলেও শরীরের বড় ক্ষতি হয়। গবেষণায় দেখা গেছে ট্রান্স ফ্যাট শরীরে অল্প মাত্রায় গেলেও হার্টের রোগের সম্ভাবনা 23% বেড়ে যায়। এছাড়াও কোলেস্ট্রল বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এবারেও কিন্তু গরমে রোজা হচ্ছে, তাই খেয়াল রাখতে হবে শরীরে যেন পানির ঘাটতি না হয়। সেই জন্য সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই খেতে হবে। পারলে তারাবির নামাজের সময় পাশে 1 বোতল পানি নিয়ে রাখুন। তারাবির নামাজের পর পারলে লাল চালের ভাত, এবং যারা রুটি খান ওনারা লাল আটার রুটি খাওয়ার চেষ্টা করবেন। ভাত বা রুটির সঙ্গে সবজি, মাছ, মুরগির মাংস, ডাল ইত্যাদি খেতে পারেন। অনেকেই এই সময় গরুর মাংস খান। গরুর মাংস এই সময় বেশি খাবেন না। যদি একান্ত খেতেই হয় তাহলে অল্প করে খাবেন। আমার মতে গরুর মাংস না খাওয়াই ভালো, কারণ সারাদিন রোজা রাখার পর শরীর গরম হয়ে থাকে। গরুর মাংস খেলে শরীর আরো গরম হয়ে যায়। লাল চালের ভাতের সঙ্গে সবজি, মাছ, মুরগির মাংস, ডাল ইত্যাদি খেলে আপনি প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবেন। এগুলির মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে ওভার ইটিং করবেন না। ওভার ইটিং করলে রোজার কিন্তু উপকারিতা পাবেন না। সেহরিতেও এমন খাবার খেতে হবে যেন অনেক সময় পেট ভর্তি থাকে এবং এনার্জি পাওয়া যায়। সেহরিতেও পারলে লাল চালের ভাত, বা যারা রুটি খান লাল আটার রুটি, এবং অনেকেই ভাত খান না ওনারা ওটস খেতে পারেন। ভাতের সঙ্গে ডাল অথবা রাজমা খেতে পারেন, কলা খেতে পারেন, তার সঙ্গে একটা ডিম সিদ্ধ খেতে পারেন। ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।